খুব অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে, কিছু রান্না টান্না করতে পারছি না। ঝোলে নেবে কোথায় করবো। মেয়েটাও কাঁদছে খুব, ঘরের মধ্যে থাকতে চাইছে না। থাকবেই বা কী করে, সবসময় সারাদিন ঘরের মধ্যে থাকা যায়, ছোট বাচ্চা। আর আমাদেরও তো ইচ্ছে করছে বাইরে বেরোতে, কিন্তু কিছু করার নেই, বেরোতে পারবো না, ঘরেই থাকতে হবে। আর এই যে আমি মশারি টাঙিয়ে রেখেছি, কারণ পোকামাকড়ের ভয়, যদি এই জল টল ঢুকেছে, যদি সাপটা ঢোকে, তাই জন্য ভয়ে মশারিটা টাঙিয়ে রেখে দিয়েছি। বাচ্চা নিয়ে থাকতে হলে তো এইসব করতেই হবে। তো চলো তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। দেখো কতটা জল, পুরো ঘরে জল ঢুকে গেছে। তোমরা তোমাদের দেখাচ্ছি পুরোটা, দেখতে পাচ্ছ? ইট বিছিয়ে রেখেছি, এই যে কত জল ঢুকে গেছে। দেখো পুরো ঘরে জল ঢুকে গেছে, সব বাড়ি টাড়িতে, রুমের ভেতরে। চারিদিকে জল, কি ভীষণ অসুবিধা হচ্ছে না, এত কি করে থাকবো। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠিত করতে পারছি না, তার জন্য আমরা খুবই দুঃখিত। ওই গাছের সাথে আমরা অন্য কোনো অংশ অনুষ্ঠিত করব। দেখছো কি ভীষণভাবে চারিদিকটা ভেসে গেছে পুরো। আর এই যে মশারি তো টাঙিয়ে গেছি, তোমাদের বললাম। তো ভাবছি রাত্রিবেলার কিছু রান্না করবো না, ওবেলায় হচ্ছে আমি আমার মায়ের বাড়ি তো সামনে, তো মায়ের বাড়িতে গেছিলাম, ওখানে খিচুড়ি করেছিল মা। মায়ের বাড়িতে জল ওঠেনি, তো ওখানে মায়ের বাড়িতে খিচুড়ি খেয়ে নিয়েছি। তো এইবেলা ভাবছি কিছু করবো না, একটু চাউমিন করে নেবো, কিছু করার নেই, চাউমিন করে ওটা খেয়ে শোবো, আর মেয়েটাকে স্যালাড খেয়ে দেবো। তো জানি না কী হবে, সারা যদি বৃষ্টি হয় পুরো ভেসে যাবে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, তো আজকে এটা পরের দিন মর্নিংয়ে। তো আমি সেদিন কালকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আজকে করছি। আজকে হচ্ছে সকালবেলা আমার স্নান টান হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করে নিয়েছি, সব মেয়েকেও খাইয়ে রেখে দিয়েছি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘরটা কীরকমভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখো ঘরটাকে পরিষ্কার করে দিয়েছি, জল টল আমার হাজব্যান্ড আর মিলে জল টল বের করে দিয়েছে। এবার শুধুমাত্র এই ইটগুলো নামিয়ে এইগুলো সেট করতে হবে বাইরে থেকে। রান্না করতে হবে, জানি না কি রান্না করব। এর বাবা খাবে না, মানে আমার হাজব্যান্ড খাবে না, ও কাজে বেরিয়েছে সাইডে। আর আমি আমার মতো রান্না করবো, আর আমার মেয়ের জন্য রান্না করবো। তো চলো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। না, শরীরটা খুবই খারাপ, আমি বললাম কালকে রাত্রে দাঁতে যন্ত্রণা করছে। তো দাঁতে যন্ত্রণা করছে, খুবই কষ্ট হচ্ছে, দাঁত বেরোচ্ছে, ওই জন্য কিছু করতেও পারছি না। এত কি দোকানে যাই কি আনি, ভাবছি বেশি কিছু করবো না, সিম্পল ডিমের ঝোল ভাত করে নেবো। তো দেখি কি দেখতে থাকবো। তো এখন আমি টিফিনটা করিনি, টিফিনটা করে তোমাদের সাথে কথা বলছি। এই যে ডিমটা নিয়ে বসে খেলো না, আমি খেয়ে নিই। চলো তারপর সোজা চলে এলাম দুপুরবেলা লাঞ্চে ছিল ডিমের ঝোল আর ভাত, সিম্পল। তো এটাই খেয়ে নেবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওটা এতটাই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।